আবহাওয়ার খবর দিতে হবে, কারণ মার্চেই হাঁসফাঁস অবস্থা, বসন্তেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 5 জেলায়। আগামীকাল শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে 5 জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতি, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও একই অবস্থা। আর শুধু শনিবার নয়, রবিবারও থাকছে এই একই সতর্কতা দক্ষিণবঙ্গে। বিশেষ করে সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি 5 জেলায়, অর্থাৎ টানা এখন গরম এবং লুয়ের পরিস্থিতি, অর্থাৎ তাপপ্রবাহের মতো পরিস্থিতি শহর কলকাতায়। আগামীকাল থেকে এই সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি 5 জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের অবস্থা বেশ খারাপ। সেখানে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এবং 5 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কোথায় কত তাপমাত্রা তুলে ধরবো আপনাদের সামনে। লুয়ের পরিস্থিতি রাজ্যের 4 জেলায়। ঝাড়গ্রামে 38 ডিগ্রি, পানাগড় সেখানে 37.9 ডিগ্রি, কলাইকুণ্ডা সেখানে 37.8 ডিগ্রি এবং এর পাশাপাশি আরও একটি জায়গা রয়েছে যেখানেও তাপমাত্রা রীতিমতো লাগাম ছাড়া, তা হচ্ছে আসানসোল 36.6 ডিগ্রি। এই 4 জেলা, এখানে রীতিমতো তাপমাত্রা ভয় ধরাচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে, যত সময় বাড়বে এই তাপপ্রবাহের সতর্কতা সেটা আরও প্রকট হবে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার রয়েছে, রবিবার রয়েছে এবং সোমবারও রয়েছে। উত্তরবঙ্গের যদিও তাপমাত্রা এখন অনেকটাই কম এবং সেখানে বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে দক্ষিণ কার্যত পুড়ে যাচ্ছে এবং যে তাপমাত্রার পরিসংখ্যান আপনাদের সামনে রয়েছে, এটা মার্চে, যেখানে মার্চের একেবারে মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি, সেই রকম অবস্থাতেই যদি তাপমাত্রা 38-এর কাছাকাছি চলে যায়, যেটা ঝাড়গ্রামে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এর পরের মাসগুলোতে কি হবে, এপ্রিলে কি হবে, মেতে কি হবে, জুনে কি হবে, তা নিয়ে রীতিমতো ভয় ধরে রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যত সময় বাড়বে এই তাপমাত্রার পরিসংখ্যান তা আরো বাড়বে। দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক এবং কয়েকদিন কিছু জেলাতে হিটওয়েভেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে এক আধ দিন থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি হতে পারে, আইসোলেটেড রেনফল হতে পারে। তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার শুষ্ক, কারণ প্রধানত আপনার নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে কথা হচ্ছে আমরা তো মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি, মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিটওয়েভ ইজ ইনএভিটেবল। এই জন্য কিছু দিনে হিটওয়েভের আমরা সতর্কবার্তাও দিয়েছি। সতর্কবার্তা ইতিমধ্যেই জারি হয়েছে এবং এর পাশাপাশি আবহাওয়া বিজ্ঞানীরা তারাও রীতিমতো সাধারণ মানুষের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন যে কিভাবে এই গরম থেকে বাঁচবেন এবং কিভাবে তাপমাত্রা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। আবহাওয়াবিদ সুজিব কর তিনি কি বলছেন শুনবো। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভূমিভাগ অত্যন্ত ইনঅ্যাক্টিভ আর বঙ্গোপসাগর অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ, যে কারণের জন্যে নিম্নচাপ যতটুকু তৈরি হওয়ার কথা সেটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না ছোটনাগপুর মালভূমি অঞ্চলে নিম্নচাপ হবে, ততক্ষণ পর্যন্ত জলীয় বাষ্প সাফিসিয়েন্টলি ঢুকবে না এবং কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হবে না। একটা দুটো কালবৈশাখী হয়ে যাওয়ার পরে কিন্তু ওয়েদার খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। দেখতে পাচ্ছি, যেটা আশা করেছিলাম যে এবারে যেটা লা নিনার যে প্রভাবটা পড়বে, সেটাতে কিন্তু একটা ভয়ঙ্কর শীতের কিন্তু একটা আমাদের এক্সপেকটেশনস ছিল, কিন্তু সেটা টোটালটাই এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা, সেটার জন্যই কিন্তু এই পরিবর্তনটা এসেছে। যেভাবে আমাদের ওভারশুটিং হচ্ছে কার্বন পার্টিকেলসগুলো, বাতাসে কার্বনের মাত্রা ভীষণভাবে বাড়ছে, গ্রিনহাউস গ্যাস এমিটেড হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, এবং লোকালি সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে সি সারফেস টেম্পারেচার এবং যে বাতাসের যে টেম্পারেচার, সেটাও কিন্তু হু হু করে বাড়ছে এবং তার জন্য যে হিট ওয়েভস সেটা কিন্তু তৈরি হচ্ছে। বসন্ত উৎসবের দিনেই ঘোরতর উষ্ণতার পূর্বাভাস। কাল
দক্ষিণবঙ্গের 5 জেলাতে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি। রবিবার সরাসরি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের 4 জেলা, সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের অনুরূপ বা ফিল লাইক পরিস্থিতি, যে পরিস্থিতি চলবে সোমবার পর্যন্ত। এই মুহূর্তে কোনো স্বস্তি নেই কালবৈশাখীর ন্যূনতম সম্ভাবনা। তবে সোমবারের পর নতুন করে আর তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনো আশঙ্কা থাকছে না, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।